ও দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। চলো চলো চলো, দেখেই বুঝতে পারছো এটা কোন মেলায় আমরা গিয়েছিলাম। দুই বান্ধবী মিলে গিয়েছিলাম রথের মেলায়। একটু দেরি করেই আপডেটটা দিচ্ছি, কেন জানো, এত সবাই মেলার ভিডিও দিচ্ছিল যে আমার ভিডিওটা তখন কেউ আর দেখতো না। কিন্তু এখন বেশ কিছুদিন হয়ে গেছে, এরকম একটা মেলার ভিডিও দেখতে পেলে সবাই নিশ্চয়ই খুব মজা পাবে। এই যে এসে গেছি আমাদের চুচুড়ার রথতলায় রথের মেলায়। দেখো দেখো, ছোট্ট গোপালও ঘুরতে এসেছে, কি সুন্দর। আমি আর আমার বান্ধবী রিঙ্কু এগিয়ে যাচ্ছি মূল মেলার দিকে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে, এই ঢুকে পড়েছি। হরেক রকমের মেলার সরঞ্জাম নিয়ে সবাই বসে গেছে। আর এইগুলো দেখে একদম আমরা দুই বান্ধবী পুরো ছোটোবেলাটা ফিরে পেলাম জানো। কি যে মজা লাগছে, কি কিনবো আর কি করব, দুজনে একদম দিশেহারা হয়ে যাচ্ছি। এত ভালো লাগছে এগুলো দেখে, মনে হচ্ছে সব কিনি, সব নিই, সব নিয়ে আমরা মজা করি। কত ভিড়, কত লোক সমাগম, এক একজনের এক এক চাহিদা, এক এক বায়না। কিন্তু এইগুলো থেকে যেন আমাদের চোখই সরছে না দুই বান্ধবীর। এই দেখো এখন কি বলছে রিঙ্কু, কি কিনবে দেখো, বলছে এটা কিনবে, বলো। হ্যাঁ, ভাবছি কিনেই দেবো, ওর বায়নাটা আমি পূরণ করেই দেবো। তারপরে আবার দেখো ওটাকে ছেড়ে দিল, দিয়ে আবার এদিক ওদিক দেখছে, দিয়ে এখন আবার এইগুলোর পেছনে পড়েছে, ফু দিয়ে দিয়ে কি সুন্দর বাচ্চাদের মতো হয়ে গেছে, দেখো ঘোরাচ্ছে ওগুলো। আর এবার বায়না হচ্ছে মুখোশ কিনবে, স্পাইডারম্যানের মুখোশ, বলো কি মজা। আমি বলেছি যে কিনে দেব, তারপরে শেষমেশ ডিসিশন নিল এই বাঁশিটি সে নেবে। দেখো দেখো, আর খুব সে বাজাচ্ছে মজা করে করে। ওই বাঁশিটি প্রথম কেনাকাটা হলো রিঙ্কুর জন্য। ওই দেখো কেনাকাটা, ফার্স্ট কেনাকাটা সেরে ঘরমাক্ত হয়ে দুজনে একটু বসে গেলাম চা খেতে। ঘামে, ঠান্ডায়, গরমে সব সময় আমাদের পছন্দ চা। ঘামটাম মুছে রুমাল দিয়ে হাওয়া খেতে খেতে দুই বান্ধবী গরম গরম চায়ের কাপ তুলে নিলাম। এক কাপ চায়ে আমি তোমাকে চাই, এটি সব সময়ের জন্য পছন্দ। তারপরে নিয়ে নিলাম দুটি বিস্কিট, দুজনে চা বিস্কিট খেয়ে সুন্দর মজা করে আবার এনার্জি সঞ্চয় করে এগিয়ে যাচ্ছি এবার মেলার অন্য প্রান্তের দিকে। পথে দেখা হয়ে গেল আমার চাঁদ আর সূর্যের সাথে, দুই যমজ ভাই। তারপরে দেখা হলো দেখো কার সাথে, দিদির সাথে ঘুরতে এসেছে বড় লাড্ডু গোপাল। আর দেখে তো আমি লোভ সামলাতে পারলাম না, একটু কোলেই নিয়ে নিলাম। এরম বড় লাড্ডু গোপাল এই প্রথম আমার কোলে নেয়া, সেই জন্য একটা আলাদাই আবেগ। গোপাল চলে গেল আবার তার দিদির কোলে। দেখো তার দিদির কোলে গিয়ে বোধহয় সে নিশ্চিন্ত হলো, এতক্ষণ বোধহয় ভাবছিল আমাকে কে বুঝি নিয়ে পালিয়ে যাবে। তারপর ওই বোনের সাথে একটু গল্প করে আমাদের লাড্ডু গোপালকে টাটা করে আদর করে বিদায় জানিয়ে আমরা আবার এগিয়ে গেলাম মেলার আরেকটা দিকে। ব্যাস কত রকমারি দেখো মাটির পুতুল, মেলা মানেই মাটির পুতুল তো থাকবেই। আবার এগিয়ে যাচ্ছি, আবার রিঙ্কু দাঁড়িয়ে গেল কাপ প্লেট কিনতে। আমি সেই ফাঁকে একটু বসে নিলাম, পা ব্যথা হয়ে যাচ্ছে। তারপরে রিঙ্কুর কেনাকাটার ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর ওই যে দূরে পাখাটা বিক্রি করছে, আমার তো মনে হচ্ছে ছুটে গিয়ে একটা পাখা নিয়ে একটু হাওয়া খাই। আর এখানে দেখো ছাপ,
তারপরে তো রিঙ্কুর কেনাকাটা হলো, আমাদের দ্বিতীয় পর্যায়ে ফুচকা খেয়ে নিলাম একটু। আর অনেকক্ষণ থেকেই এই বেতের এটার দিকে আমার চোখ ছিল, জানো তো। এখান থেকে আমি একটা ছোট্ট পারচেস করেছিলাম আমার লাড্ডু গোপালের জন্য। আর এই পাখা দিয়ে একটুখানি অনেকক্ষণ থেকে ভাবছিলাম হাওয়া খাবো, এই দেখো একটু হাওয়াকে ঠান্ডাও হয়ে নিলাম। তারপরে এগিয়ে গেলাম, আবার রিঙ্কু দাঁড়িয়ে গেল এই ফুল দেখে। ফুল দেখলে ও একদম পাগল হয়ে যায়, কিন্তু মেলাতেও আবার পাগলের মতো দাম চাইছে সব জিনিসের। ফুলগুলো একটু যেন কেমন নষ্ট নষ্ট, ভালো লাগছিল না, কি দেখাশোনা করে তারপরে আর কেনাটা হলো না। তারপরে এই দেখো মেলায় মানেই তো জিলিপি, উফ। আমরা এবার ধীরে ধীরে ঢুকে যাচ্ছি কোন দিকে জানো, যাচ্ছি খাওয়ারের দিকে। আর এই পুতুলগুলো দেখে রিঙ্কু আবার অস্থির হয়ে গেল। আর আমি তো যত দেখছি এতদিন পরে মেলায় গিয়ে অবাক হয়ে যাচ্ছি, কি কিনবো এখানে করবো বুঝে উঠতে পারছি না। এই যে ঢুকে গেছি খাওয়ারের দিকে, বাচ্চারা মজা করে খাচ্ছে। আমরাও যাই কম কিসে বলো, আমরাও তো মেলায় গিয়ে বাচ্চা হয়ে গেছি। রিঙ্কু প্রথমে বললো খাবো না, তারপরে একটা জিনিস দেখে তো আর লোক সামলাতে পারলো না। পেঁয়াজি ভাজা, এটা লোক সামলানো যায়? আর রথের মেলা মানে যেটা প্রধান আকর্ষণ সেটাও এখানে আছে, কি বলো তো। পেঁয়াজি একটা কামড় দিয়ে তোমাদের দেখাচ্ছি। এই এসে গেছে পাঁপড়। রথের মেলায় যাব আর পাঁপড় ভাজা খাবো না? আমার পাড়ায় আমার এখানে বাড়ির কাছে রথের মেলায় এসে আমাদের সবাই খাইয়ে দিচ্ছে, খেলনা কিনে দিচ্ছে বাচ্চাদের মতন। তাই আমি ওকে দেবো না, ও আমাকে বাচ্চাদের মতন সেই পাঁপড় ছোটবেলার পেঁয়াজি আবার খেলনা কিনে দিয়েছে সে পাশি। পাঁপড় ভাজা খেয়ে এত গরম লেগে গেছে আমাদের দুই বন্ধুর। তারপরে আমরা কিনে নিলাম আইসক্রিম, দুজনের জন্য দুটি আইসক্রিম। ঘাম মুচ্ছি আর খাওয়া দাওয়া আমাদের চলছে। এই ঠান্ডা হওয়ার জন্য একটু আইসক্রিমটা আর রিঙ্কুই খুলে দিচ্ছে আমাকে, কেননা আমার হাতে তো ভিডিও করছি, ক্যামেরা ধরা, সেই জন্য রিঙ্কু আমাকে খুলে দিল সুন্দর করে। আমিও সাথে সাথে হাতে পেয়েই খাওয়া শুরু করে দিলাম। এরপরে দেখো আমার বান্ধবীকে, কি সুন্দর আইসক্রিম খেতে খেতে সে এক মনে এগিয়ে যাচ্ছে। আর আমিও একটু চুপ করে ওর ভিডিওটা করে নিলাম। কি ভালো লাগা দিয়ে, ভালোবাসা দিয়ে আনন্দ করে খাচ্ছে। এরপরে কেনা হলো আমার জগন্নাথ দেবের জন্য দুটি ময়ূরের পালক। রিঙ্কু দেখাশোনা করে বেঁচে ময়ূরের পালক কিনে দিল। এবার আমাদের মেলা যাত্রা শেষ করে আমরা এবার চললাম বাড়ির পথ। উঠে পড়লাম টোটোতে। এবার টাটা করে মেলাকে টাটা করে গেলাম বাড়িতে।